স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। বিশ্বনাথে প্রায় ৭৬ লাখ টাকা ব্যয় পৃথক ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। পন্নাউল্লাহ রামপাশা সড়ক ও রামপাশা বৈরাগী বাজার সড়ক সংস্কার কাজ এবং আমতৈল বাজার থেকে গাজীর মোকাম পর্যন্ত অর্ধ কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন স্থানীয় এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া চৌধুরী এহিয়া। পৃথক ৩টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে রামপাশা ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন ও ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তরুণদের মাধ্যমে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কাজ করায় অবহেলিত জনপদের উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রারও মানোন্নয়ন হয়েছে। রামপাশা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আনোয়ার আলীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহ্বায়ক একেএম দুলাল, আবুল খয়ের মেম্বার, জয়নাল আবেদিন, সুমন আহমদ সুনন। সরকার এবং বিরোধীদের নেতৃত্বে এবং সরকারের বিরোধীদের সহযোগিতায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। হয়তো আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন পাওয়া যাচ্ছে না। আশা করি আমি আপনারা যে স্বপ্ন নিয়ে এলাকাবাসী আমাকে নির্বাচিত করেছেন তাদের স্বপ্নের সফল বাস্তবায়নের জন্য আমি আমার পক্ষ থেকে কাজ করে যাচ্ছি। এবার বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট বিআরটি ইউকের উদ্যোগে বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়নে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিআরটি ইউকের বাংলাদেশ ব্যুরো প্রধান কামাল আহমদ মাসুমের নেতৃত্বে সম্প্রতি বিশ্বনাথের ১.৫ শতাধিক অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক সংগঠন রেড রোজ ও সবুজ সাথী সংস্থার নেতৃবৃন্দের সহযোগিতায় বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দুহাল, দৌলতপুর ইউনিয়নের হাবড়া ও ৩৬ এবং দেওকলস ইউনিয়নের উলুপাড়া ও সতপুর গ্রামের প্রায় ১.৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে বিআরটি ইউকের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, ছোলা, লবণ, সয়াবিন তেল, পেঁয়াজ, আদা, হলুদ, মরিচ, ধনিয়া ও খেজুর। এ উপলক্ষে পৃথক অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃহত্তর সিলেটের আর্ত মানবতা সেবায় বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট বিআরটি ইউকে কাজ করে যাচ্ছে। বিআরটি ইউকের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও মানবিক সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তারা। পৃথক সভায় বক্তব্য রাখেন বিআরটি ইউকের মেম্বার ও যুক্তরাজ্য প্রবাসী জিয়াউর রহমান, বিআরটি ইউকের বাংলাদেশ ব্যুরো প্রধান কামাল আহমেদ মাসুম, হাবড়া বাজার আলমদিনা একাডেমি প্রিন্সিপাল মাহফুজুর রহমান বাবুল, ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শামীম আহমদ, রেড রোজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মিজানুর রহমান, সবুজ সাথী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি তাজুল ইসলাম। এলাকার প্রচুর রোজদার আছে, তার সারাদিন রোজা রাখে, সারাদিন মাছ বেছে বিকালে যে তার যে সুষ্ঠুভাবে ইফতার করবো এই ধরনের কোনো আয়োজন বা ব্যবস্থাপনা নাই। এই যে আজকে আমরা সীমিত পরিসরে যেগুলা দিয়েছি দেখা যাইব যে তারা বহুফুরুত্তা লইয়া সন্ধ্যার দিকে মোটামুটি একটা আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ বিআরটি ইউকে আমাদের এই আজকের এই বিতরণ অথবা ভবিষ্যতে আমরা তাদের কাছ থেকে আরও সহায়তা পাবো। বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার উদ্যোগে এতিম শিশুদেরকে ইফতার ও ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে। মহানগরীর রায়নগর শিশু পরিবার প্রাঙ্গণে এতিমদের ইফতার করানো হয় এবং বাগবাড়ি ছোটমণি এতিমখানায় ৫৫ জন এতিম ও অসহায় শিশুদের মধ্যে ঈদের নতুন জামা বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, এতিম দরিদ্র শিশুরা সমাজের সবচেয়ে অসহায় মানুষ, আর এই এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। আমাদের দেশে লক্ষ লক্ষ এতিম ও অসহায় শিশুরা রয়েছে, তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে হলে সকলের আন্তরিকতার প্রয়োজন। সবাইকে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা। কম্পিউটার সমিতি পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক, সহ সভাপতি ইউসুফ আলী শামীম, সদস্য শফিক উদ্দিন আহমদ, এস.এম. ওয়াহিদুজ্জামান, সিলেট চেম্বারের পরিচালক এনামুল কুদ্দুস, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার চেয়ারম্যান মুজিবুর রহমান স্বাধীন, ভাইস চেয়ারম্যান কবির খান, সেক্রেটারি মোহাম্মদ বিন আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ তারেক হাসান, সদস্য জৈনুল আক্তার চৌধুরী, মাসুদ হায়দার আহমেদ জালালাবাদী। এতিম শিশুরা ঈদের এই কাপড় পেয়ে খুশি হয়ে তারা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানিয়েছে। এদিকে একই দিন বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার উদ্যোগে সিলেটের অভিজাত হোটেলের হলরুমে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়। এতে সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সিলেটের ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন। মাদানী কোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে সিলেটে কেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সিলেট সহ সারা দেশে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতকারী সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার বেলা ২:৩০ থেকে নগরীর দরগা গেটস্থ শহীদ সুলেমান হলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বোর্ডের সভাপতি প্রবীণ শাইখুল হাদিস শাইখুল কোররা আল্লামা মুকাদ্দাস আলী ও নির্বাহী সভাপতি মাওলানা কারি ফয়জুল হাসান খাদিমানি পৃথক পৃথক সভাপতিত্বে ও মাওলানা কারি জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা প্রদেশের বিচারপতি শায়ক কারি আবু আনাস আব্দুল আজিজ আল জিলানি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শায়ক আবু আব্দুর রহমান খালিদ আশ-শাম্মা। স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা কারি আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা শফিকুর রহমান জালালাবাদী, মাওলানা আতাউল হক জালালাবাদী, মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জি, মুফতি মাসুদ আহমেদ, মাওলানা হাবিব আহমদ শিহাব। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আরবের অন্ধকারকে দূরীভূত করে আলোর বিকিরণ করেছিল মহাগ্রন্থ পবিত্র আল কুরআন। কোরআনের আলোতে গোটা সৃষ্টি জগৎকে আলোকিত করাই হচ্ছে কোরআনের মূল মন্ত্র। এর লক্ষ্যে মাদানিয়া কোরআন প্রতিষ্ঠার লগ্ন থেকে কাজ করে আসছে। কোরআনে হরফে প্রকৃত সংরক্ষণই হচ্ছে এই বোর্ডের অন্যতম লক্ষ্য। প্রতিযোগিতা 3 বিভাগে 2 শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন, এর মধ্যে 20 জনকে পুরস্কৃত করা হয়েছে। ওয়েস্টার্ন ফার্মাসিউটিক্যাল সিলেটের উদ্যোগে সিলেটের চিকিৎসকদের সম্মানে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র 1 কাউন্সিলর রেজাউল হাসান কয়েসলুদি। ইফতার পূর্ব আলোচনা সভায় তিনি বলেন, সিলেটের প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ফার্মাসিউটিক্যালস স্বল্প সময় সারা দেশে নিজেদের উৎপাদিত ঔষধ বাজারজাত করতে সক্ষম হয়েছে। এটা সম্ভব হয়েছে ওয়েস্টার্ন ঔষধের গুণগত মানের ব্যাপারে কোনো আপোষ করেনি। এরই ধারাবাহিকতায় আমরা আরও নতুন নতুন ঔষধ উৎপাদন করব এবং এ ধারা অব্যাহত থাকবে। ওয়েস্টার্নের ভাইস চেয়ারম্যান জুবাইর আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় কোম্পানির পরিচালকদের মধ্যে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ডক্টর জিয়াউর রহমান, ডক্টর এম এ হক, ডক্টর জাকির হোসেন, ডক্টর মনোয়ারুল ইসলাম ভুইয়া, ডক্টর আব্দুল হাফিজ ভুইয়া, মোহাম্মদ মঞ্জুর আহমদ। কোম্পানির সিইও ইয়াসিন পাটোয়ারি ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহমদ সমীর। সুরমা নদীতে সুরমা রিভার ক্রুজ রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে প্রফেসর ডক্টর এ কে এম দাউদ, প্রফেসর ডক্টর সৈয়দ মাহমুদ হাসান, প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন, ডক্টর আব্দুল মালিক, প্রফেসর ডক্টর সুধাংশু রঞ্জন, ডক্টর আবু ইউসুফ ভুইয়া, ডক্টর শাইকা রেহনুমা, ডক্টর সৈয়দ মাহমুদ হাসান সহ সিলেটের বিশিষ্ট চিকিৎসকরা অংশ নেন। জমিয়তে উলামায়ে ইসলাম বিশ্বনাথ শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান এবং প্রধান আলোচক ছিলেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান। উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জহির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী, মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জেলা যুগ্ম সম্পাদক মাওলানা জয়নুল আবেদিন, সুনামগঞ্জ জেলা যুগ্ম সম্পাদক মাওলানা আলী নূর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান যুব জমিয়ত নেতা মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন, মহানগর জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সৈয়দ সালিম কাশিমে। জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগরের ব্যর্থ কমিটি বাতিল করে যোগ্য, মেধাবী ও ত্যাগীদের সমন্বয়ে অবিলম্বে নতুন কমিটি গঠনের দাবিতে বুধবার বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ, সিলেট ল কলেজ, মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ও সিলেট সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে এক জরুরি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পথে, অথচ এখন পর্যন্ত ইউনিট কমিটিগুলো সম্পন্ন করা হয়নি। সিলেটের ছাত্রদলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি অনুরোধ জানান। সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আরও বক্তব্য রাখেন ল কলেজ ছাত্রদল নেতা কামাল হোসেন, এমসি কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ মাকসুদ আলম, আশরাফ উদ্দিন রাজীব, জুবের আহমদ, সরকারি কলেজ ছাত্রদল নেতা জামিনুল ইসলাম জামি ও মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা এম শুয়েব আহমদ, সাইদুল ইসলাম আশিক, ফাহিম রহমান মৌসুম, কয়েস আহমদ, ঝলক আচার্য সহ জেলা, মহানগর ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মীরা। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এমন অনেকগুলো হাসি
হয়ে উঠুক আমাদের পথ চলার অনুপ্রেরণা। নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস ক্যান্সার ট্রিটমেন্ট ইন সিল্যান্ড।